মিস ইউ ওল্ড ব্যাড ব্রাদার্স টিম। অনেক পিকচার দিয়ে ইমোশনাল ডায়লগ লাগাই দেয়, আমাদেরই ডায়লগ লাগায়, হয়তো আমার ডায়লগ লাগাই বা ওমর ভাইয়ের ডায়লগ লাগাই। এখন এরকম আমরা ভিন্ন ভিন্ন মুক্ত মুখ আসলে মাঝে মাঝে মিস করি, আমিও মিস করি, সবাইকেই মিস করি। আমাদের অতীতের যে ব্যাড ব্রাদার্স ওইটা আমরা খুঁজে পাইবেন না, এক হইব কেমনে ওটা খুঁজেই পাইবেন না আপনি, এটা নাই। টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, যেমন আপনাকে ছেড়ে গেছে ওমর ভাই। ওমর স্বার্থপর না হলে অবশ্যই আবির ভাইকে নিয়ে কিছু বলতো। অ্যাটিটিউড বেশি আর তার কোনো অহংকার নাই। দেখো এই যে ব্যাড ব্রাদার্স টিম, এই ব্যাড ব্রাদার্স টিম ভাঙার কারণ কি? এটা ব্যাড ব্রাদার্স টিমে যে পুরনো অডিয়েন্স আছে তারা খুব ভালো করেই জানে, কিন্তু গাইস এখন কিছু নতুন অডিয়েন্স আছে যারা ওমরান ফায়ারের টিম এন্ড আবির মুরসালিন আরো সবাইকে নতুন ভাবে দেখতেছে। তারা সবাইকে নতুন দেখতেছে, সবাইকে আলাদা আলাদা দেখতেছে। তাই কেউ বলতেছে ওমর খারাপ, আবার কেউ বলতেছে আবির এন্ড মুরসালিন খারাপ। এখন খারাপের কথা বলছি তাই তোমরা আবার অন্য কিছু ভেবো না, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেছি। দেখো এই ব্যাড ব্রাদার্স টিম ভাঙার পিছনে কেউ বলতেছে সব ভুল ওমরের, আবার কেউ বলতেছে সব ভুল আবিরের, আবার কেউ বলতেছে এখন যারা ব্যাড ব্রাদার্স টিমে আছে সব ভুল তাদের। কিন্তু গাইস এই কথাগুলো যারা বলতেছে তাদের ধারণাটাই আসলে ভুল। তো আসল কাহিনী কি ওইটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। শুধু তাই না, তার সাথে তোমরা এটাও জানতে পারবা ওমর এন্ড আবির লাইভে এসে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কি তথ্য দিছে। তো গুরু প্রথমে ভিডিওতে একটা লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। ব্যাড ব্রাদার্স টিমকে দেখলেই বোঝা যায় টাকার জন্য হাজারো সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখো এই দুনিয়াতে চলতে হলে তোমার কাছে প্রথমেই থাকতে হবে টাকা, কারণ টাকা ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারে না। তুমি যে কোনো কাজ করতে চাইবা তাহলে তোমার প্রথমেই দরকার হবে টাকা। তো এই যে সে ভিডিওতে কথাগুলো বলছে তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার এই কথা রিপ্লাই আমি একটু পরে দিতেছি। তার আগে তোমরা এখনই চলে আসো উইজার্ড ট্যুরে। তোমরা যারা সারাদিন আমার মতো গেম খেলে সময় নষ্ট করো তারা এখনই ডাউনলোড করো উইজার্ড ট্যুর, আর এখান থেকে তোমরা খুব সহজে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবা। তো আর দেরি কেন, এখনই তোমরা পিন কমেন্ট দেওয়া প্রসেস ফলো করো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওইখানে তোমরা সবকিছু জানতে পারবা। ঠিক আছে ঠিক আছে। মিস ইউ ওল্ড ব্যাড ব্রাদার্স টিম। শুধু আপনারা না, আমরাও মিস করি। তো এই ভিডিওর কমেন্টে রিফাত নামের একটি ছেলে বলছে সেও বুঝে গেছে ওমরকে ছাড়া তারা ব্যর্থ। দেখো তোমার এই কথা একদমই ভুল, কারণ ওমর এখন আবিরকে ছাড়া ব্যর্থ নয়, আবিরও কিন্তু ওমরকে ছাড়া ব্যর্থ নয়। তারা দুইজনে কিন্তু দুই দিক দিয়ে খুবই ভালো আছে। গাইস এই অনলাইনের ভিতরে যেমন ওমরের ভালোবাসার মানুষ আছে তেমনি আবিরেরও ভালোবাসার মানুষ আছে, আর তার প্রমাণ তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে। এখানে তোমরা তোমাদের মন থেকে বলবা তোমাদের কাছে কারে বেশি ভালো লাগে, ওমর নাকি আবিরকে। সবার কথাই বললাম, ধরেন সবার কথা আমি জানি না, কারণ সবার সাথে আমার কথা হয় না, কন্টাক্ট হয় না, তো সবার বিষয়ে বলতে পারবো না। তবে এটা বলতে পারি, হ্যাঁ যখন ছিলাম একসাথে সবাই মনে হয় ভালো ছিলাম, আমার দিক থেকে মনে হয় ভালো ছিলাম, তবে সবার দিক থেকে আমি বলতে পারি না। তবে যাক, ওই অতীতের বিষয়ে কথা না বলাই ভালো, আপনাদেরও মন খারাপ হয়, আমাদের সবারও মন খারাপ হয় আসলে। তো রিফাতের কমেন্টের রিপ্লাইতে একজন বলতেছে না রে ভাই, ছোটবেলার বন্ধুত্ব খোঁজ নিয়ে দেখো ওমর ভাইও মিস করে। শুধু তারা নয়, তাদের সকল অডিয়েন্স যারা আছে তারা সবাই তাদের অতীতটাকে মিস করে। হ্যাঁ ভাই তুমি একদমই ঠিক বলছো, কারণ ওমরান ফায়ার যখন কিছুদিন আগে প্রথম ব্যাড ব্রাদার্স টিম নিয়ে লাইভে আসে তখনই সে বলছিল সে নিজে ওল্ড ব্যাড ব্রাদার্স টিমকে খুব মিস করে। আর গাইস তাদের অডিয়েন্সের কথা কি বলবো, তাদের অডিয়েন্স আরো মিস করে তাদের থেকেও বেশি। তার প্রমাণ তোমরা পেয়ে যাবা তাদের ভিডিওর কমেন্টে। ওখানে 100 কমেন্ট থাকলে তার ভিতরে 80টা কমেন্টই থাকে উল্টো ব্যাড ব্রাদার্স টিমকে নিয়ে। ঠিক বলেছো। তো গাইস এখানে তাদের দুইজনের কথা শোনার পরে একজন বলতেছে তাদের কথা ভুল, আবার ওইটার সাথে একজন তাল মিলিয়ে বলতেছে একদম রাইট ভাইয়া, ওমর ভাই অলওয়েজ ব্র্যান্ড। এখন এই প্রতিবন্ধীর মতো টিকটকে আরো কিছু প্রতিবন্ধী আছে যারা কিনা অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে বলে ওমর অন ফায়ার ইজ ব্র্যান্ড। এখন এই যে তোরা অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে এই কথা বলছ, এখন তোদের কাছে আমার একটা প্রশ্ন, তোরা আমার একটু বল যে মানুষ কিভাবে ব্র্যান্ড হতে পারে? আমি বুঝি না। দেখো ব্র্যান্ড হয় যে কোনো পণ্য, মানুষ কিন্তু কখনো ব্র্যান্ড হতে পারে না। আর ওমর কিন্তু নিজেকে কখনো ব্র্যান্ড দাবি করে না। হ্যাঁ ভাই তোমরা চাইলে এটা বলতে পারো সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে তাই তাকে অনেক মানুষ পছন্দ করে, তার মানে এটা নয় যে সে একটা ব্র্যান্ড। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইস এখন আমরা দেখি ওমরান ফায়ার তার লাইভের ভিতরে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কি বলছে। আমি আমার অতীতে যে টিম ছিল ওটার সাথে অ্যাড হবো, আবার হয়তো আমরা এক হয়ে ভিডিও করতাম, এমন কিছুই না। আমাদের অতীতে যে টিম ছিল ওইটা এখন আর নাই। আমাদের অতীতের যে ব্যাড ব্রাদার্স ওইটা আমরা খুঁজে পাইবেন না, এক হইব কেমনে, খুঁজেই পাইবেন না আপনি।
এটা নাই। তো গাইস তারা আর কখনো এক হবে না, এটা 100% শিওর। আর তোমরা তার কথাগুলো শোনার পরেই বুঝতে পারছো তারা আর কখনো এক হবে না। তোমরা এখনো যারা স্বপ্ন দেখতেছো ওমর অন ফায়ার এন্ড ব্যাড ব্রাদার্স টিম আবার এক হবে, তোমাদের এটা স্বপ্নই থেকে যাবে, এটা মনে হয় কখনোই পূরণ হবে না। আরে সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।